বিরতির পর আপনি আরো একবার স্বাগত জানাই 24 ঘন্টা। এই মুহূর্তে আমরা যে খবরে চোখ রাখবো তা হলো পোস্তার এই দুর্ঘটনাগ্রস্ত উড়ালপুলে রাত ভর তল্লাশির কাজ তো চলছেই। ইতিমধ্যেই খালাসের দেহ উদ্ধার করা হয়েছে। প্রায় 36 ঘন্টা চাপা থাকার পর উদ্ধার করা হয় লরির খালাসির দেহ, এবং এখনো বিপজ্জনকভাবে বিবেকানন্দ সেতুর একটা অংশ ঝুলে রয়েছে ওই লরির ওপর। এবং যেটা জানা যাচ্ছে যে ঝুলে থাকা অংশ থেকেও ফের পচা গন্ধ বেরোতে শুরু করেছে, এবং যার ফলে যারা উদ্ধারকারীরা রয়েছেন তারা কথা মনে করছেন যে আরো মৃতদেহ হয়তো আটকে থাকতে পারে সেখানে, যার জন্য এই অবস্থা। এবং প্রস্তায় যে ব্রিজের যে অংশটি ঝুলে রয়েছে সেখান থেকে এই দুর্গন্ধ বেরোতে শুরু করেছে। এবং ইতিমধ্যে পুলিশ, এনডিআরএফ এবং তাদের উদ্ধারকারীরা তো রয়েছেনই, তারাই মনে করছেন ঠিক কি অবস্থা, কি পরিস্থিতি এখন আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, আবার নতুন করে ঝুলে থাকা অংশ থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করেছে, পুরো কর্মীরা রয়েছেন, এনডিআরএফ এর টিম রয়েছে, পুলিশ রয়েছে, কি মনে করছেন সবাই? দেখো, পিলার 40 ফিট পাশ থেকে যে ফ্লাইওভারটি এখন ভেঙে পড়ে রয়েছে, যেটি পোস্টার দিকে গিয়েছে, সেটি এতটাই দুর্গম অবস্থা রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার কাজ চালানো যায়নি। এবং তারই মধ্যে যেটা জানা যাচ্ছে, যারা উদ্ধারকারী তারা যখন এখানে কাজ করতে যায় আজকে সকাল সেখান থেকে কিন্তু একটা পচা দুর্গন্ধ আসতে শুরু করেছে। এবং সেখানেই আশঙ্কা করা হচ্ছে যে এই ফ্লাইওভার যেই ভগ্নাংশ, যেই পোস্টার দিকে যে ভগ্নাংশটি রয়েছে যেখানে এখনো উদ্ধার কাজ চালানো যায়নি, সেখানে কিন্তু কোনো মৃতদেহ থাকলেও থাকতে পারে এমনটা আশঙ্কা করা যাচ্ছে। কারণ যে পরিমাণ দুর্গন্ধ আসছে তাতে কিন্তু মনে করা হচ্ছে যে এখনো পর্যন্ত এই ধ্বংসস্তূপের মধ্যে আরো কোনো মৃতদেহ বা দেহাংশ থাকতে পারে যার থেকে এই পচা দুর্গন্ধ আসছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে আমি জানিয়ে রাখবো, যেহেতু আজকে রাহুল গান্ধীর আসার কথা রয়েছে, গোটা এলাকা কার্যত এসপিজি নিজেদের দখলে নিয়ে নিয়েছে, সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে যে উদ্ধার কাজ সেটি শুরু করা যায়নি। তার সঙ্গে সঙ্গে যেটা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে এই যে বাকি ভগ্নাংশ রয়েছে, যে ধ্বংসস্তূপ রয়েছে, সেটি এতটাই দুর্গম অবস্থায় রয়েছে যে সেখানে কিন্তু উদ্ধার কাজ চালানোর ক্ষেত্রে পরিকল্পিতভাবে ভাঙার কাজ করতে হবে, না হলে কিন্তু আশপাশের যে বাড়িগুলি রয়েছে সেগুলি ক্ষতিগ্রস্ত হবে। এবং সেই কারণেই আজকে আর কিছুক্ষণ বাদে কেএমডিএ এবং কেএমসির যারা ইঞ্জিনিয়ার তারা আসবেন, ফরেন্সিক বিশেষজ্ঞরা আসবেন, তাদের সাহায্য নিয়ে কিন্তু এই ভগ্নাংশ সরানোর কাজ করা হবে। তা কিন্তু একেবারে পরিকল্পিতভাবে করা হবে যাতে আর কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয়। বিক্রম, এই মুহূর্তে তাহলে উদ্ধার কার্য কি চলছে? কারণ তুমি যেটা জানালে, যেহেতু রাহুল গান্ধী আজকে আসবেন, এসপিজির আন্ডারে চলে গেছে গোটা এলাকা, মানে সে ব্যাপার এখন আপাতভাবে উদ্ধার কাজ এই মুহূর্তে কি তাহলে স্থগিত রাখা হয়েছে? দেখো, মূল যে পিলারটি ভেঙে পড়েছে P40C, সেই পিলারের ঠিক পোস্টার দিক দিয়ে যে পার্ট রয়েছে, যে অংশটি রয়েছে যেখানে ভগ্নাংশ এখনো পর্যন্ত উদ্ধার কাজ চালানো যায়নি, সেখানে কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি। তার একটাই কারণে, যেটা প্রশাসনের তরফ থেকে জানা যাচ্ছে, যে সেই পরিস্থিতি যদি কোন রকম উদ্ধার কাজ চালানো হয় তাহলে কিন্তু আশপাশের যে বাড়িগুলি আছে সেগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই কারণেই পরিকল্পিতভাবে এই ভগ্নাংশ বা যে ধ্বংসস্তূপ সেগুলিকে আস্তে আস্তে ভাঙা হবে, ভেঙে কিন্তু এই উদ্ধার কাজ শুরু করা হবে। ধন্যবাদ বিক্রম। কথা বললাম আমাদের প্রতিনিধি বিক্রম দাসের সঙ্গে। এবং পোস্তাতে উড়ালপুল বিপর্যয়ের জেরে অভিযুক্ত সংস্থা IVRCL তার কয়েকজন কর্তাকে আটক করে আজকে জেরা করছে পুলিশ। ইতিমধ্যে 3 জনকে গ্রেফতারও করা হয়েছে। সকাল থেকে সংস্থার বেশ কয়েকটি অফিসে তল্লাশি অভিযান শুরু হয়েছে। আদালত থেকে ইতিমধ্যেই IVRCL এর সমস্ত অফিস এবং কর্তাদের বাড়িতে তল্লাশির জন্য সার্চ ওয়ারেন্টও পেয়ে গেছে পুলিশ। পোস্তার বিবেকানন্দ উড়ালপুল তৈরির দায়িত্বে থাকা হায়দ্রাবাদের IVRCL কোম্পানির বিরুদ্ধে গতকালই খুন এবং খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে। সংস্থার সিনিয়র AGM মল্লিকার্জুন, স্ট্রাকচারাল ম্যানেজার প্রদীপ সাহা এবং সংস্থার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিব্যজ্যোতি মজুমদারকে ইতিমধ্যেই কলকাতা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। আজকে তাদেরকে ব্যাংশাল আদালতে পেশ করা হবে। আগামী সোমবার থেকে রাজ্যে শুরু হয়ে যাচ্ছে বিধানসভা ভোট, আর এবারে আমরা চোখ রাখবো সে সংক্রান্ত খবরাখবরে। আজকে রাজ্যে এসছেন রাহুল গান্ধী, উদ্দেশ্য ভোট প্রচার। তবে উড়ালপুল বিপর্যয়ের জেরে তার সফরসূচিতে খানিকটা পরিবর্তন হয়েছে। সকাল 9:15 নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছন কংগ্রেস সহ সভাপতি। সেখানে তাকে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এরপর সেখান থেকে তাঁর সড়ক পথে গিরিশ পার্কে আসার কথা রয়েছে। তারপর তিনি পোস্তাতে দুর্ঘটনাস্থল ঘুরেও দেখবেন। আহতদেরকে দেখতে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন। সেখান থেকে বেরিয়ে তিনি যাবেন RCTC হেলিপ্যাড এবং তারপরেই তাঁর শুরু হয়ে যাবে জেলায় তার প্রচার অভিযান কর্মসূচি। এবং ইতিমধ্যে রাহুল গান্ধী আসবেন বলে পোস্তার সমস্ত এলাকায় চলে গেছে এসপিজির নিয়ন্ত্রণাধীনে।
এবং আজকে ইতিমধ্যেই কলকাতাতে এসে পৌঁছে গিয়েছেন সহসভাপতি প্রদেশ কংগ্রেসের, এবং তারপরে তিনি সড়ক পথেই পৌঁছবেন আজকে গিরিশ পার্কে, তারপর পোস্তাতে তিনি আসবেন, সেখানকার এলাকা ঘুরে দেখবেন। এরপরে যারা আহত রয়েছেন তাদেরকে দেখতে কলকাতা মেডিকেল কলেজেও যাবেন রাহুল গান্ধী।